হাফেজ সিরাজি বলে দিলান্দার জুলফে লায়লা বন ওয়েশকে কারে মইনু কুন, দিলান্দার জুলফে লায়লা বন ওয়েশকে কারে মইনু কুন, কে আশিক রাজিয়া দারাত মাকালাতে খেরাত মান্দি। হাফেজ সিরাজি বহুত বড় মানুষ, কয় তোর অন্তরদারে দিলদারে তোর মাসুকের চুলুর লোকে বান। আঙ্গ মাসুক কি কয় তোর দিলদারে কার লোকে বানতাম, রাজি আছেন কার লোকে বানবেন? রিস্তা এ ধরে গর্দান আমায় গান্দা দোস্ত, রিস্তা এ ধরে গর্দান আমায় গান্দা দোস্ত, মি বুড়া দেখার যাকে খাতের খাই। এই গর্দানটারে খোদার লগে বান। আল্লাহু আকবার। কার লগে বানতেন? কার লগে বানতেন? রিস্তা এ ধরে গর্দান আমায় গান্দা দোস্ত, তোর দোস্তর লগে কি বান্ধব? ঘাটদারে বান্ধ, গর্দারে বান্ধ, বান্ধে ছাড়িয়ে দাও। যেমনে টানে এমনে যাও, যেমনে টানে। কে টানবো বলেন ভাই? টানবো কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে আরে হুরুমি বলে রিশতা এ দর গর্দানা মে আফ গান্দা দোস্ত, মি গোরা ধর যাকে খাতের খায়ুস। আরে কয় কেমন কথা? अल्लाह रहे फरदाए दिल में मेरे यारे नेहा हो कर। কার লগে কয়? আল্লাহ আপনি আর দিলের পর্দার মধ্যে লুকিয়ে রয়েছেন। শুনছেন নি কথা? কারে কয় বলেন ভাই? রহে ফরদায়ে দিল মে মেরে ইয়ারে নেহা হো কর। আপনি আর এই যে দিলটা আছে, অন্তরটা আছে, এটার পর্দার মধ্যে আপনি কি রয়েছেন? যারা জালুয়াগর একটু জালুয়া মারেন না, আল্লাহু আকবার। কারে কয়? যারা জালুয়াগর হো যা আঁখো মে আয়া হো কর। একটু তাজাল্লি মারেন না, আমি আপনার একটু দেখতাম, আপনার কুদরত দেখতাম। আল্লাহর তো দুনিয়াতে কেউ দেখবে না। কি দেখবে বলেন ভাই? কুদরত। কি দেখবে বলেন ভাই? যারা জালুয়া গর হো যা। এই জন্য ইকবাল বলে এদারে ওদারে নজরে না কর, কে রাহ বড়ি হাই পরে খতর। এদারে ওদারে নজরে না কর, কে রাহ বড়ি হাই পরে খতর। যেদারে কে তু है जा रहा এদারে নজর জমা যা, তারে নেফাজে হে যাবে তলক तू साजे तन बजाए जा। कोई सुनेगा ना सुने तो अपने दोने में गाए जा। এদিক সেদিক তাকাইবার সময় নাই, এদিক সেদিক তাকাইবার কি নাই। আমি ঢাকা জুমা ভরাইছি 30 বছর। ক বছর কোন? মহাখালী রেলগেট যেন হোফাজুল কোরআনের হেড হাফেজ আব্দুল হক সাহেব, উনি আছিল 20 বছর। ক বছর? আমি আসলাম ক বছর? 30। অন যাইতাম পারি না, বুড়ো হয়ে গেছে। অন আমার ছেলে যায় যে জুমা ভরা। তো একদিন ঈদের নামাজ ভরাই আইতে আছি ঢাকার থেকে, 7টার মাঝখানে ঈদ হয়েছে। বাস উঠতে দেখি, বাস আমাদের এলাকার, দেখি 52 জন, সব হুজুর। সব কি কর? হুজুর। তুই আমার এদিকে কি খুশি আনন্দ। কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ খতিব। ঢাকা সাইয়ে দেখি 2-3 গ্রামে, 3-4 গ্রামের আঙ্গ এলাকার। তো ওই দিনে আমার কত আনন্দ করতে, হঠাৎ করি একজনে কয়, ভাই কারিশা হুজুরের কবর জানি ডেলি কতটি সব ফুলছে। হঠাৎ এই কথা কনের পরে এই আমরা 52-53 যা আছিলাম, সবার একটা শব্দ নাই, সবার চোখে দিয়ে পানি আইন শুরু হয়ে গেছে। হঠাৎ এই কথাটা কইলে জন্য আমি লক্ষ্য করে দেখলাম আমরা সব কি কোন এলাকার? কোন? এই এলাকার সব উজানির ছাত্র। সব কি ছাত্র? কোন? উজানির ছাত্র। কেউ মুফতি হয়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ আলেম হয়েছে, কেউ কারি সাহেব হয়েছে। এমন একদিন, এমন এক পর্যায়ে আপনারাও ফুচ্চা গেছেন ইনশাল্লাহ। এই আপনারা এই সেনবাগ ইসলামিয়া মাদ্রাসা এটাও ফুচ্চা গেছে ইনশাল্লাহ। এই যারা প্রতিষ্ঠাতা করছে, যারা আজকে লক্ষ লক্ষ টাকা দেখছেন নি, কত বলছে? 1 কোটি 3 লাখ নেই মানে ব্যয় হয়েছে 11 মাসে। তাই এই যে টাকাগুলি তো এলাকার তনে আসছে, বাইরের তনেও আসছে, এলাকার থেকেই বেশি, এলাকার থেকে কি বেশি। তা আপনারা কিছু ভাগ হইবেন না? হবেন ইনশাআল্লাহ। কবরও কিছু যাইবনি। এই ফটো উঠাইস না, আহারে আল্লাহ রে, কবরও যাইবনি কিছু বলেন ভাই?
তো এই মাদ্রাসার আমরা তো আশা করি, আমি আর হেরও আশা করে, এবার হেদায় নিউজ আর একটা দুইটা ধাক্কা তো কি পর্যন্ত পৌঁছবো কোন দাওর হাদিস পর্যন্ত পৌঁছবো, ঠিক নেই বলেন ভাই? ধাক্কা দিতে রাজি আছেন ইনশাল্লাহ? দিতে রাজি আছেন ইনশাল্লাহ? হ্যাঁ, মাদ্রাসাটা আল্লাহ ওই ভবন করবো 5 তলা ফাউন্ডেশন, এটা আমার লগে আলোচনা করছে, সব হইছে মসজিদ সুরার মিটিংয়ের মধ্যে, সব আলোচনার মাধ্যমে হয়। কির মধ্যে হয় কোন? আলোচনার মাধ্যমে হয়। তাহলে যেগুলো আলোচনার মধ্যে হয় এগুলোর মধ্যে বরকত, এগুলোর মধ্যে কি বলেন ভাই? এত তাড়াতাড়ি এত জলদি জলদি মাদ্রাসা উঠতে যাওন, এতটুকু হয়ে যাওন, এটা একটা ঠিক নেই কোন? এটাতে কোনো সরকারি অনুদান আছে নি? লক্ষ লক্ষ টাকা, এটি সব মানুষের আল্লাহর হস্তে, নজর মান্নত সদকা যাকাত, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ দিতেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি, কি করি কোন? আশা করি ইনশাল্লাহ মাদ্রাসা দাওরা পর্যন্ত পৌঁছবো ইনশাল্লাহ, আল্লাহ পৌঁছাইব। রাজি আছেন ইনশাল্লাহ? টাকা পয়সা দান সদকা এটা দেওয়ান লাগবে, কি লাগবে কোন? না দিলেও দেওয়ান লাগবে। বলে তোর কেমনি? আমনে একজনে কি লেগে দেওয়াইব, ঠিকই বলেন ভাই? আমনে কোশ্চেন পারতেন না কোয়ান্তন কি লাইতে আছে, কোনি আইতে আছে, দেওয়াইব, ঠিক নি কোন? আমি যে মাদ্রাসা থাকি আজ 42 বছর, ক বছর? 41, 83 থেকে নিয়ে 84 থেকে নিয়ে অন কত চলে? 24, 41, 42 বছর হয়েছে। তো একটা লোক খুব নেককারারি ওই এলাকার, তাবলিগ করে, গরিব মানুষ। তো সানপুরের এক কোটিপতিরে দেখায় স্বপ্নে, তুই এরম এরম একটা লোকের টাকা দিয়ে সিল্লার যেত। তো কোটিপতি আইয়া আমারে দর্শে, তো হুজুর এরম এরম লোক আমি স্বপ্নে দেখছি, আমারে কইছে হেরে টাকা দিতাম, হে সিল্লে চাই তোর টাকা নাই। লোকটা বার করিয়ে আনে, তো এরপরে ছাত্র লাগাই দিয়েছে। আমি কই যে তাবলিগের একজন জিম্মেদার আছে, এটা বার কর। তো ফোলা হয়নি, বার করি আনছে, হুজুর এরে দেখছি স্বপ্নে। এও তো টাকা দেওয়ান লাগতো না, দেওয়াইব, কিনবো বলেন ভাই? ঠিক বল, টাকা কিনবো কোন? আমরা দিতাম না, কিনবো কোন? কে দেওয়াইব কোন? আল্লাহ। এগুলি মকবুলি মাদ্রাসা। কি মাদ্রাসা কোন? এগুলির মধ্যে এখলাস আছে, কি আছে কোন? খলুসিয়ত আছে, কি আছে কোন? খলুসিয়ত আছে। যেই কাজের মধ্যে খলুসিয়ত হয় এই কাজের মধ্যে বরকত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এক কাফেরের দৌড়াইতে দৌড়াইতে গেছে, জানেন না? কাফের আর হযরত আলীর লগে কি করে না কোন? কুলে না, জমিনে হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি উঠছে কোন? উইটাউন কি মারতে আছে? তো হে কই গেছি, তো গেছি একটু থুতু মারি আলী রে রাদিয়াল্লাহু, চেহারা মধ্যে থুতু পড়ছে, রাগ আরো বাড়ছে না? উনি হত্যা না করি আসতে উতলাই মেজাতি গেছে তল লগে। তো কাফেরে উঠতে কয়, হে আলী, হে শেরে খোদা, আমারে কতল করতে আইলি, করলি না কা? কয় তোর আমার রাগ অন একটু বাইরে গেছে, যদি এই হত্যাটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য না হয় আমার জন্য হয়ে যায়। দেখছেন এখলাস কারে কয়? এখলাস কারে কয়? এই জায়গার মধ্যে লেখে, আজালিয়া মুঝে এখলাসে আমল, আজালিয়া মুঝে এখলাসে আমল, শের হকরা দামুনাজ্জা আল দগল, শের হক কামে নিছে তামশেরে খাওয়া, ফেলে মান আর দিনে মান বাসাত গাওয়া। তাহলে এই কাফের উঠতে যখন আলী এই কথা কইছে, আর আলী আমারে মুসলমান বানাই আল্লাহ, আল্লাহু আকবার। তাই ভাই এরা এখলাস লাভ, কি লাগবো কোন? এই হাদিস এটা মেশকাতের ফতন দেয়া, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? মান আহাব্বা লিল্লাহ, যত কাম করছে সব কার মহব্বতে কোন? ওয়া আবগাযা লিল্লাহ, একজনকে খারাপ জানছে এটাও কার জন্য? আর এটাও কার জন্য বলেন ভাই? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, দান করছে এটাও কার জন্য? আরেকজনের দেয় না, এটাও কার জন্য? ওই 4টা গুণ আসছে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এখলাস, কি বলেন ভাই? এখলাস। তো এই সমস্ত প্রতিষ্ঠান
আল্লাহ কবুল কবুল তো করছে ইনশাআল্লাহ। তাইলে আমরা যা কিছু করবো কি নিতে কোন ইখলাস, একমাত্র কার সন্তুষ্টি কোন আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সেই ইখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করুক। দাওরা পর্যন্ত মাদ্রাসা হোক, এটা কারা কারা চায়? আল্লাহু আকবার। সামনে ইনশাআল্লাহ, সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেক মানুষ আছে যার হাতটা মায়া লাগে, তারা তো ইসলাম সবাই কবুল করো। কাম ধরিয়ালাম, কাম কেন রোজার মধ্যে ধরেন, নাহলে রোজার পরে ধরেন, রোজার আগে ধরেন, রোজার আগে কি ধরেন ইনশাআল্লাহ। যে উজানি মাদ্রাসার লম্বা সুরা বাজ না, কয় দল? কিসের আগুনে? জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কয় দল? 1 নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 1 নম্বর ওই চক্ষু, যেই চক্ষু মধ্যে চোখের পানি আসে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আসেনি সব সময়, আসে না, কোনো কোনো সময় ঢেউ লয়। কি লয়? কোন ঢেউ লইলে বন্ধ করণ যায় না, ঠিক না? বলেন হয়নি এরকম? বলেন ভাই, কোনো সময় ঢেউ লয়। কি এর ঢেউ লয়? এই চোখের পানির দাম বেশি না কম? কত বেশি? অনেক বেশি। কত বেশি? কায়ে বরাবর মিকুনাদ শাখে মসজিদ, কায়ে বরা, আল্লাহু আকবার। কায়ে বরাবর মিকুনাদ শাখে মসজিদ, আশকেরা দর ওজনে বাহুনে শহীদ। এই না রে রুমি রহমতুল্লাহ কো বেড়া, চোখের পানির দাম কত জানোস নি? উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, এদের একটা রক্তের ফোঁটার যেই দাম, আমরা গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে কান্দাকাটি করি, যদি 2 ফোঁটা 1 ফোঁটা পানি পড়ে, শহীদদের রক্তের ফোঁটাটার যেই দাম, আমার চোখের পানির ফোঁটারও সেই দাম। দাম বেশি না কম? বেশি না কম? কায়ে বরাবর মানে কি? সমান সমান না? কায়ে বরাবর মিকুনাদ শাখে মসজিদ, আশকেরা দর ওজনে বাগুনে শহীদ, গিরিয়ায়ে বা শীত গফর জাহা দরদ, তাকে আর সোফর তোরা নালা কুনাদ। আরে রুই কই, যখন বন্দা জমিনের মধ্যে কাঁদা শুরু করে, আরশো থরথরে কাঁপা শুরু করে। আল্লাহু আকবার। ও ভাইয়া, চোখের পানির দাম বেশি না কম? চোখের পানির দাম বেশি না কম? সব সময় আসে না। ওই গভীর রাত্রে উঠেন, নিশি রাত্রে উঠেন, একা একেশ কেনে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে গেরায়া। কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কে আছে বলেন? আল্লাহ আছে। একা একা উঠেন, উজু বানাইয়া 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ করিয়া বইয়া বইয়া যখন শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হাফেজ সিরাজি বলে, দিলান্দার জুলফে লায়লা বন ওয়েশকে কারে মইনু কুন, দিলান্দার জুলফে লায়লা বন ওয়েশকে কারে মইনু কুন, কে আশিক রাজিয়া দারাত মাকালাতে খেরাত মন্দি। হাফেজ সিরাজি বহুত বড় মানুষ। কয় তোর অন্তরদারে দিলদারে তোর মাসুকের চুলুর লগে বান। আঙ্গ মাসুক কি? কয় তোর দিলদারে কার লগে বানতাম? রাজি আছেন? কার লগে বানবেন? রিশতা এ ধরে গর্দান আমায় আফগান্দা দোস্ত, রিশতা এ ধরে গর্দান আমায় আফগান্দা দোস্ত, মিপুরা দেখার যাকে খাতের খাইউ। এই গর্দানটারে খোদার লগে বান। আল্লাহু আকবার। কার লগে বানতেন? কার লগে বানতেন? রিশতা এ ধরে গর্দান আমায় আফগান্দা দোস্ত, তোর দোস্তর লগে কি বান্ধব?
ঘাটদারে বন্ধ, গরদারে বন্ধ, বন্ধ ছাড়িয়ে দাও। যেমনে টানে এমনে যাও, যেমনে টানে। কে টানবো বলেন ভাই? টানবো কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে আরিফ রুমি বলে, रिश्ता इधर गर्दाना में अब गंदा दोस्त मी बुरा घर जाके खातिर खायूस। अरे कोई केमन कोता अल्लाह रहे फरदाए दिल में मेरे यारे नेहा हो कर। কার লগে কয়? আল্লাহ আপনি আর দিলের পর্দার মধ্যে লুকিয়ে রয়েছেন। শুনছেন নি কথা? কারে কয় বলেন ভাই? রাহে পর্দায়ে দিল মে মেরে ইয়ারে নেহা হো কর। আপনি আর এই যে দিলটা আছে, অন্তরটা আছে, এটার পর্দার মধ্যে আপনি কি রয়েছেন? যারা জালুয়াগর, একটু জালুয়া মারেন না, আল্লাহু আকবার। কারে কয়? যারা জালুয়াগর হো যা আঁখো মে আয়া হো কর। একটু তাজাল্লি মারেন না, আমি আপনাদের একটু দেখতাম, আপনার কুদরত দেখতাম। আল্লাহর তো দুনিয়াতে কেউ দেখবে না। কি দেখবে বলেন ভাই? কুদরত। কি দেখবে বলেন ভাই? যারা জালুয়াগর হো যা। এই জন্য ইকবাল বলে, এদারে ওদারে নজরে না কর কে রাহ বড়ি হাই পরে খতর। এদারে ওদারে নজরে না কর কে রাহ বড়ি হাই পরে খতর। যেদার কে তু है जा रहा এদারে নজর জমা যা। তারে নেফাজে হে যাবে তলব तू साजे तन बजाए जा। कोई सुनेगा ना सुने तो अपने दोने में गाए जा। এদিক সেদিক তাকাইবার সময় নাই, এদিক সেদিক তাকাইবার কি নাই? এদারে ওদারে বুঝুন না, এদারে ওদারে নজরে না কর কে রাহ বড়ি হাই বড় কত। রাস্তা ভয়াবহ। রাস্তা কি? রাস্তার সামনে দিয়ে আইতে আছে। রাস্তা কি? এই আমি প্রায় কই খাটে উঠতাম না, কি দিব? উঠাই দিব। কবরও নামতাম না, গিরবো নামার সামনে আসেনি। হক সাহেব আসেনি, হক সাহেবের বাইরে আসেনি। আয় হায় প্রায় তো শেষ। ঠিক বলেন ভাই? আল্লাহু আকবার। আল্লাহ এই কদ্দুর নিয়ে গাইয়া গেছে, বাস অন্ত এটার বাঁশের মতো কি সারতে আছে কোন? কি সারতে আছে কোন ভাই? ফুল ছাড়, আমি ফুল ছাড়ে। আল্লাহ দেখছেন নি কেমনে হইতে আছে? এতটুকু ছিল, আস্তে 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 আস্তে। ঠিক বলবেন? কে করে কোন? কে করে বলেন ভাই? আমরাও যদি বয়া 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 বৈশা 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 গভীর রাত্রে আল্লাহু আকবার কার লগে যোগাযোগ করি কোন? নামাজ রোজা ঠিক রেখে যোগাযোগ করি। ইমানের রশি যেতেছি কোন থাকে, আস্তে 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 রশি কি কোন মোটা হয়ে যাব। ঠিক বলেন ভাই? রিশতা ইধর গর্দানা মে अब गंदा दोस्त मी बुरा घर जाके खातिर खायूस। रहे फरदाए दिल में मेरे यारे नेहा हो कर। जरा जलुआगर हो जा आँखों में आया हो कर। তাই ভাইরা এক নম্বর যে চক্ষুর দিয়ে কি আসে? পানি আসে। এই চক্ষুরের জাহান্নামের আগুন শস্য। এই দুনিয়ার মধ্যে আগুন লাগলে কি যখন দুনিয়ার মধ্যে আগুন লাগলে আমরা কি আরি? এই আমরা কি আরি? বালতি, জগ, এরপরে কি কলস। কলস করনি না কলসি? কি কর? কলসিলে দৌড় মারি না। আর মোবাইল করি কারে? কি নিবে তো? হে আগুন নিবাই তো। আইয়া যদি যদি একটা রিক্সা ভাঙ্গালা, একটা মানুষের হাত ফাঁস ভাঙ্গালা, হ্যাঁ বিচার আছে এখন কি নেই কোন? বৃহত্তম স্বার্থে আর ক্ষুদ্রতম দিকে কি চায় না কোন? তা খায় না। তাহলে দুনিয়ার আগুনটা কি দিয়ে নিবাই কোন? দুনিয়ার ফানি। কি ফানি? জাহান্নামের আগুন নিবাইতে রাজি আছেন নি? কারা 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 কারা? আল্লাহু আকবার। মাস আত্মান। তো জাহান্নামের আগুন নিবাইতে হইলে দুনিয়ার জগের আর ফায়ার সার্ভিসের ফানি কাম হবে না। কিসের ফানি লাগবে? হ্যাঁ বুঝছেন? দুনিয়ার আগুন দিয়ে দুনিয়ার ফানি দিয়ে নিবাইব। জাহান্নামের আগুন নিবাইব কি দিয়া বলেন ভাই? চোখের পানি। চোখের পানির দাম বেশি না কম? চোখের পানির দাম বেশি না কম? রাজি আছেন নি? আল্লাহর হাবিব বলে হুরমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। তাহলে চোখের পানি ভালাইতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। এক নম্বর। দুই নম্বর ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ।
একটু রাত্রে জাগ্রত থাকো। কি থাকো? বর্তমানে রাত্র ছোট না বড়? একদল মানুষ খুশি, একদল মানুষ কি তারা বেশি না কম? আল্লাহ কয় কালিলুম মিন ইবাদিয়াস, তারা কম। এই যারা গভীর রাতে উড়ি না মানুষ তারা কি কন? আল্লাহ নিজে কয় তারা কম। শুনছেন কালিলুম মিন ইবাদিয়াস, তারা কি কম? তারা খুশি। রাত্র বড় হইলে কি কন? খুশি। আল্লাহু আকবার। ও ভাইরা, আঙ্গ হুজুরে কয়ে গেছেন আমরা করে, অতীব গভীর হয় রজনী যখন, মনে আসেনি? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। কিছু কিছু ভাইতে রাজি আছেন। আমাদের মুরব্বী আব্দুল কুদ্দুস গঙ্গীর, আমি ওনার কবরও গেছি, জিয়ারত করছি, করছেন। তো উনি তো অনেক 100 বছর আগের মানুষ। তো উনি একদিন এশার পরে জিকিরে বসে, কির পরে তো জিকির করতে করতে ফজরে আজান দিয়ে লেছে। তো অন কি কয়, ভিগিরি জাত আল্লাহু আকবার, তানারি জাত, নিজে কয়। কে কয়? আব্দুল কুদ্দুস গঙ্গোই। তানারি জাত মগজে বাসাদ জিরে পা, তানারি জাত মগজে বাসাদ জিরে পা, তানা রসি 12 গায়ে কি বিরিয়া। আব্দুল কুদ্দুস কি ডাকলি? আল্লাহ তোর মাথার মগজ দিয়ে গল্লা ডাকে দিয়েছে, ওই দিয়া জমিন হলো না। অন ফজরের নামাজে খোদারে চেহারা কেমনে দেখাবি? আল্লাহু আকবার। শুনছেন নি? সারা রাত ডাইকা যখন আজান শুরু হয়েছে তখন কি কয়? তানারি জাত মগজে বাসাদ জিরে পা, আল্লাহু আকবার। তানারি জাত মগজে বাসাদ জিরে পা, তানা রসি 12 গায়ে কি বিরিগা। সারা রাত ডাকার পরও অন কি কয়? বুঝছেন? কয় মগজ দি নাকে দিয়া গল্লা জমিনে হলো না, অন ফজরের জমাতো দাঁড়াবি, আল্লাহরে কেমনি চেহারা দেখাবি। শুনছেন অবস্থা? তো একটু রাত্রে জাগ্রত থাকতে রাজি আছেন ইনশাল্লাহ? এই মুরব্বীরা, আল্লাহু আকবার, একটু সময় দেন, একটু সময় দেন। আল্লাহ এমনকে তো যায়, এই যাইতে গিয়েছে, শেষ হয়ে গেছি, শেষ। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। রাজি আছেননি? ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। একটু অভ্যাস করেন। কোন রাত্রের? কোন গভীর রাত্রে। আল্লাহ তৌফিক দান করুক। যারা রাত্রে একটু জাগ্রত থাকে, ইমাম আবু হানিফার হুজুর নুরুল ইজা কিতাব আছে না? নুরুল ইজা করান না? এই নুরুল ইজা হুজুর আছে তারা। নুরুল ইজার মধ্যে সাইয়েন আবু হানিফার মুকদ্দমার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশারও যদি ফজর পড়ছে। কিও আছে কোন? নুরুল ইজা বড় কিতাব লাগতো না, এটাতে আছে। আমি তো ফাজালি কিতাবতে এমনি আছে, কিন্তু এটার মধ্যে নুরুল ইজার মধ্যে কি সুন্দর আরবিটার মধ্যে কোনটা চাইবেন? আচ্ছা, এশারও যদি ফজর পড়ছে কয় বছর? 40। নুরুল ইজা হরসি তোরা কত বার করিয়া হুজুর করে দেখাইস কেন? বার করবো আবার। ক বছর? কোন 40 বছর এশারও যদি কি নামাজ পড়ছে। তো উনি কি কাম করতো এই রাত্রের বেলায়? উনি কি কাম করতো? তার তত্ত্ব তালাশ করতে করতে দেখা যায় ওনার আমল ছিল বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোন আরেকটা জিনিস বুঝেন, নফল নামাজ 4 রাকাত 6 রাকাত 2টা রোজা টোজা রাখলে একটু ভাব হয়। কি হয়? কোন আজ যা তাহাজ্জুদ ফুসছি, আজ যা ইশা ফুসছি, আজ যা আউয়াবিন ফুসছি, এটা কি থাকে? কিন্তু কোরআন শরীফ যেতে পড়ি কি নাই? ভাব নাই। ঠিক নি? কোন কোরআন শরীফ যেতে পড়ি কি নাই? ভাব নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর আরবরা যারা হজ করছেন, উমরা করছেন, চাকরি করছেন, আরবরা নফল আবাদতের মধ্যে কোন আবাদতটা বেশি করে করছেন? যারা হেরেমের মধ্যে সময় লাগাইছেন, দোনো হেরেমে মক্কা মদিনা যেই জায়গার মধ্যে কি কাম করে? বেশি কোরআন তেলাওয়াত করে। কিন্তু আমাদের দেশে এটা কম। আমাদের দেশের তেলাওয়াত রমজান এলে একটু একটু হয়, নইলে কি হয় না? কোন কোরআন তেলাওয়াত। ঠিক নেই বলেন ভাই? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বেশি বেশি কি কাজ করতো? কোন কোরআনে কারীম তেলাওয়াত করতো। তো রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখছি তাজকিরা রশিদের মধ্যে উনি শেষ রাত্রে আল্লাহ সুবহান তাহাজ্জুদ করে কোরআন শরীফ তেলাওয়াত করতো। কোরআন শরীফ কিনতে বলেন ভাই, তেলাওয়াত করতো। তো আমরা একটু সময় লাগাইতে রাজি আছেন ইনশাল্লাহ? এক এক আয়াতের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া তেরাইয়া পড়তে আর চোখের পানি পড়তে ফজরের আজান দিয়া লিত। কয় আয়াতের মধ্যে? কোন
এক আয়াতের মধ্যে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল, এই আয়াতের মধ্যে লেখছে হুজুরে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল হাসরের ময়দানে গুনাহগার নেককাররে কি করব কোন আলাদা করব, পৃথক করব কি কথা আল্লাহ। আমি জানি কোন কাতারও থাই, আমি জানি কোন কাতারও পড়ি, এই কানতে কানতে ফজরক্ত হয়ে গেছি। আল্লাহু আকবার কয় আয়াতের মধ্যে কোন। তা আমরা একটু সময় দিতে রাজি আছি নি? আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর হাবিব বলেন, আল্লামা বকবী রহমাতুল্লাহ আনছে কই যারা নাকি একটু জাগ্রত থাকবো, এই একটু ইবাদতের মধ্যে লাগাইবো, চাই কোরআনে কারীম তেলাওয়াত করুক, অথবা কি করুক কোন দুরূদ শরীফ পাঠ করুক, অথবা নফল নামাজ তাহাজ্জুদ পড়ুক, নামাজ পড়ুক, একটু জিকির করুক, যেটা মধ্যে লাগাক, এদেরকে চক্ষুর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কয়টা হয়েছে? দুইটা। এক নম্বর চোখের কি ভালো, দুই নম্বর একটু জাগ্রত থাকো, জাগ্রত থেকে কার ইবাদত করো। ও আবু হানিফা রহমতুল্লাহ এইটাও লেখছে হুজুর নুরুল রিজাত, উনি কুফাতে তো ওনার কবর, কোন জায়গায়? কুফা, এটি প্রসিদ্ধ শহর ইরাকের। যে জায়গার মধ্যে ওনার কবরটা, এই জায়গার মধ্যে উনি 7,000 বার কোরআন শরীফ খতম করছে। কত হাজার কোন? নুরুল রিজাত আছে কি আছে কোন, আরো বেশি আছে। আল্লাহ, তাহলে সময়ের কাজে লাগাইছিনি বলেন ভাই, সময়ের কাজে লাগাইছিনি কোন। একবারে শেষ একটা ঘটনা আপনার আহওয়াল আইন একটা কিতাব আছে, কি কিতাব? আহওয়াল সাইরুল ইমামের জীবনী। কিতাবটা আমার তো শুরু হয়ে গেছে, কিতাবটা ছিল দাদার, কারা ছিল কোন দাদার। আমি নিজে মাদ্রাস চাইতাম, কেন কে বলা হয়নি, নীল না কে লয়ে গেল আল্লাহ জানে, এটা বোঝা কিতাবটা লিখছে। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাই 55টা হজ করছে। কয়টা হজ করছে কোন? এটা আর কোন কিতাব আছে হুজুর? কাশকুল হাইবেন, কি হাইবেন? কাশকুল মুফতি শফি সাহেবের ডাক, হাকিম আক্তার সাহেবের ডাক না, কোনটা চাইবেন? কয়বার হজ করছে? 55টা হজ করছে। কে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। কয়টা হজ করছে? তো হজ করার সময় শেষ হজ করিয়া খানা কাবার মধ্যে দাঁড়াইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া, ফজরের থেকে নিয়ে দাঁড়াইয়া জোর পর্যন্ত এক পায়ের মধ্যে দাঁড়াইয়া এক পা উড়াইয়া একটানা 15 ভাড়া করে লেছে। কির মধ্যে কোন? দাঁড়ানির মধ্যে। কি দাঁড়ানির মধ্যে কয় ভাড়া পড়ছে। তো জোরও পরে খানা খাইছে, একটু আরাম টারাম করিয়া এবার আইয়া আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া মাঝখানে আসন, মাগরিবের আগে 15 ভাড়া শেষ। মাগরিবের আগে দিয়া আসরের পরে এই টাইমের দোয়া কি হয় কোন? এই টাইমে দাঁড়াইয়া হাত উঠাইছে। মক্কা শরীফ দাঁড়ায় মুনাজাত দেয়নি, দেখছেন নি? রোজার মধ্যে চাইছেন রমজান দাঁড়াইয়া কি দেয় কোন? ইমাম সাহেবও দাঁড়াইয়া, মুসল্লিরও কি কোন দাঁড়াইয়া মুনাজাত দিয়া দাঁড়াইয়া উনি কানতে আছে, কানতে আবু হানিফা তো গায়েবের থেকে আওয়াজ আসে, আবু হানিফা এরকম কান্দোস কা? আই তো তোরে মাফ করছি, যারা তোর অনুকরণ করে তাকেও মাফ করিয়া দিছি। আল্লাহু আকবার। তাহলে সময় কি লাগাইছে কোন? কোরআন শরীফ বেশিটা পড়ছে না কম পড়ছে? তো কোরআন শরীফ তেলাওয়াত করতে, কোরআন শরীফ তেলাওয়াত যত খতম করবেন, যত করবেন, কি আইতো না, অহংকারী ভাব আসবে না, বুঝছেন বলেন ভাই। কিন্তু 2-4 রাকাত নফল টফল পড়লে অভ্যাস না হইলে, হ্যাঁ আজ গাই করছি, ঠিক না বলেন ভাই। কিন্তু কোরআন শরীফের মধ্যে কি নাই? হাদিস। কেমন হাদিস? মান সাল্লা ইউরাই, এই হুজুর মান সাল্লা ফাকাদ আশরাকা, ফাকাদ কি কোন? এই মেশকাতে আছে, ওই যেই ব্যক্তি নামাজ পড়ছে, ভাব মানুষের বড় করবে, রুকু সিজদা লম্বা লম্বা ভাব। আল্লাহ হাবিব কয় নামাজ হলো না, শিরিক করলো। এই কি করছে কোন? ফাকাদ আশরাকা, ফাকাদ নিশ্চয়ই সেই কি করলো কোন? মান সাল্লা ইউরাই ফাকাদ রাওয়াহু আহমদ, সে শিরিক করলো। তাই বাইরা আল্লাহ কিন্তু কোরআন শরীফ যেতে পারবেন কি নাই? ভাব নাই, কি নাই বলেন ভাই? বেশি পড়তে রাজি আছেন ইনশাল্লাহ? বাবা ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ? সময় কাজে লাগবো। আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, কয়টা গেছে? 3 নম্বর। ও আইনুন আদাত আন মাহারিমিল্লাহ, এটা কঠিন বেশি। এদিন দিয়ে কি এর দাঁত কই আমরা? সামনের দাঁত নাকি একটা নাম আছে না? এদিন দিয়ে কি এর দাঁত কয়? মারির দাঁত। কেন ঠিক নি বলেন ভাই? সামনের দাঁতে যদি কোনো জিনিস কামড়াইয়া ধরে টান দিলে কি হয়ে যায় কন না? চলিয়ে এবার নোয়াখালী বাসা ছুটি যায়। কেন ঠিক নি বলেন ভাই? আঙুলের সঙ্গে ছুটিয়া যায়, কি যায় কোন? তো এমনি কামড় দিয়া দিল, আর যদি মারির দাঁত দিয়া দেয় রুমালটা ছিঁড়বো, কিন্তু কি হইতো না কোন? কামড় কি হইতো না কোন? ছুটতো না।
3 নম্বর আল্লাহর হাবিব বলে যত হারাম কাজ আছে, যত অবৈধ কাজ আছে, যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজকে মারির দাঁত দিয়ে প্রতিরোধ করো। অর্থাৎ শক্তভাবে কি করো কোন ফিরাও। এটা কঠিন না সহজ? বর্তমানে হারাম বেশি না হালাল বেশি? এই যেদিকে চান এদিকে হারাম, যেদিকে তাকাই এদিকে হারাম, ঠিক না বলেন ভাই? তাহলে হারাম থেকে বাঁচতে রাজি আছেন ইনশাল্লাহ? যেই ব্যক্তি এই 3টা কাজ করব তাদের চক্ষুর না তাদের বডির জাহান্নাম আগুন স্পর্শ করবে না। আমরা আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ? তা আমি আর কথা বাড়াইতাম না, এই 1 সপ্তাহ আদৌ চাই না। ফায়ের আঙ্গুল ডাক্তারে বলছে 21 দিন। কয়দিন কোন 21 দিন? কয়দিন? একটা ব্যান্ডেজ বাঁধাই, ব্যান্ডেজ খুলে লাইছি, এটারে কি জানি ইংল্যান্ড না ম্যাংল্যান্ড, এটা একটা লাগাই দিছি, বুঝলি? ব্যথা হয় ফুলিয়া যায়, এটাও খোলন লাগবে কি যা পাও ফুলিয়া যায়। একমাত্র কয় নদীর সাহেবে আইতো না, উমুকে আইতো না, হুমুকে আইতো না, এই কোনো কুলাই না। ইন্ডিয়া ইসমাইল ভাই, ইন্ডিয়া মোহতাম সাহেব, ইন্ডিয়া উদুদ ভাই মানিকের বুলেটিং মারতে আছে। আল্লাহ আনছে। কে আনছে কোন? কয়টা কথা কইছি? 3টা কথা। আল্লাহ করে আমল করার তৌফিক দান করুক আর মাদ্রাসারে কবুল করুক। এইরকম দোয়া করেন, এইরকম দোয়াও দয়াও কোন দোয়াও কি আমি হুজুরদের কি তো দয়া করতো। এই আঙ্গু হুজুরে কি করতো জানি সবাই।